হাই, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকে এই ভিডিওর মধ্যে আমি দেখাবো যে যখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে বাংলাতে টাইপ করি বা কোনো কিছু লিখি, তখন প্রত্যেকটা সেন্টেন্সের তলায় বা বাক্যের তলায় একটা রেড কালিতে লাল কালিতে একটা দাগ চলে আসে। এর মাধ্যমে কি বোঝানো হচ্ছে এবং এটা যদি আমরা দূর করতে চাই তাহলে আমরা কি করব, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সেটা দেখাবো। তো প্রথমে আমরা বলে নিই যে এই লাল কালি যে দাগটা নিচে আসছে সেটা কি ইঙ্গিত করছে। আসলে মাইক্রোসফট ওয়ার্ড এর মধ্যে যে লেখাগুলো লেখা হয় সেগুলো মোস্ট অফ দ্য লেখা আমাদের ইংরেজিতে লেখা উচিত, কিন্তু আমরা বাংলাতে টাইপ করছি, সেই জন্য স্পেলিং মিস্টেক আমাদের এখানে দেখাচ্ছে। অর্থাৎ এখানে আমাদের যে গ্রামাটিক্যালি এরর আছে বা আমাদের যে স্পেলিংগুলো আছে বাংলাতে সেগুলো ভুল। সেই জন্য এখানে লাল কালিতে তলা একটা দাগ আসছে এবং আমরা জানতে পারছি যে এটা ঠিকঠাক ওয়ার্ড নয় বা এটা গ্রামাটিক্যালি এরর আছে এর মধ্যে। কিন্তু আমরা যেহেতু বাংলার মধ্যে লিখছি, আমরা জানি যে এটার মধ্যে কোনো গ্রামাটিক্যাল এরর নেই এবং দেখতে এটা কেমন একটা বাজে লাগছে। এটা যদি ওঠাতে চাই তাহলে আমরা কি করব, আমাদের তার জন্য একটা সেটিং করতে হবে। সেটিংটা হচ্ছে, তুমি তার জন্য ফাইল অপশানে যাবে, ফাইল অপশানে গিয়ে অপশানসে যাবে, অপশানে যাওয়ার পরে এখানে দেখা একটা ট্যাব আছে প্রুফিং বলে, এবং এই জায়গায় তুমি নিচে যদি আসো তাহলে দেখতে পাবে যে হোয়েন কারেক্টিং স্পেলিং অ্যান্ড গ্রামার ইন ওয়ার্ড। তো এই জায়গাতে দেখো চেক স্পেলিংটা চেক করার জন্য এখানে টিক মার্কতে আছে। গ্রামাটিক্যাল যদি কোনো এরর থাকে তাহলে তার জন্য টিক করা আছে। যে সমস্ত ওয়ার্ডগুলো কনফিউজড ওয়ার্ড সেইগুলো এখানে রেড মার্ক করবে এবং এটার মাধ্যমে গ্রামার এবং স্পেলিং দুটোই চেক করবে। তো এইগুলো আমার দরকার নেই যখন আমরা বাংলাতে টাইপ করছি, কিন্তু আমি রেকমেন্ড করবো যদি যখন তুমি ইংরেজিতে টাইপ করছো তখন এইগুলো সব চালু করে রেখে দাও, তাহলে গ্রামাটিক্যালি এবং স্পেলিং মিস্টেক হওয়ার চান্সেস খুব কম থাকবে। কিন্তু যেহেতু আমরা বাংলা টাইপ করছি সেগুলো এখন আমাদের দরকার নেই, এই জন্য আমি আনচেক করে দিলাম, তারপর ওকে করে দিলাম। দেখো সঙ্গে সঙ্গে আমার লাল যে দাগগুলো ছিল সেগুলো উঠে চলে গেল। তাহলে এইভাবেই সহজে তুমি লাল দাগগুলো উঠিয়ে নিতে পারো এবং এটা নিট এবং ক্লিন এবং ক্লিয়ার একটা সুন্দর বাংলা টেক্সট এখানে তুমি দেখতে পাচ্ছ। যদি তুমি আবার ওটাকে ফিরিয়ে আনতে চাও তাহলে তোমাকে আবার ফাইল অপশানে গিয়ে আবার অপশানে গিয়ে প্রুফিংয়ে গিয়ে আবার এগুলোকে চেক করে দিতে হবে, তাহলেই কিন্তু আবার রেড মার্কটা চলে আসবে। তো এইভাবে সহজেই আমরা এই লাল দাগগুলো সরিয়ে নিতে পারি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থেকো এবং দেখা হবে পরের ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।